আমার কাছে গোল অফ দ্য উইক মনে হয়েছে আসলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে রাউল হিমেনেজের গোলটা, যেটা মেক্সিকোর হয়ে তিনি করেছিলেন সাউথ আফ্রিকার এগেনস্ট প্রথম ম্যাচে। রাউল হিমেনেজের গল্পটা যদি আমরা জানি, যে তিনি একটা ভয়াবহ ইনজুরি, মাথার তার স্কাল ফেটে গিয়েছিল, তিনি একটা হেড ক্যাপ বা প্রোটেক্টর ইউজ করে দীর্ঘদিন খেলেছেন। আমেরিকার সম্ভবত প্রথম গোলটা আউটসুইং থেকে ডান পায়ে যে গোলটা করেছিল, সেটা আমার কাছে খুব বুদ্ধিদীপ্ত মনে হয়েছে গোলটা, কারণ Goal FM, the sound of football. Goal FM. আমি আসলে এটা নয়ন ভাইকে জিজ্ঞেস করতে চাই যে এতগুলো খেলা আমরা দেখলাম, আমার কাছে গোল অফ দ্য উইক মনে হয়েছে আসলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে রাউল হিমেনেজের গোলটা, যেটা মেক্সিকোর হয়ে তিনি করেছিলেন সাউথ আফ্রিকার এগেনস্ট প্রথম ম্যাচে, হেডার থেকে গোলটা করেছেন। গোলটা হয়তো অতটা আপনি ভালো বলতে পারবেন যে টেকনিক্যালি হয়তো অতটা রিচ ছিল না, কিন্তু রাউল হিমেনেজের গল্পটা যদি আমরা জানি, যে তিনি একটা ভয়াবহ ইনজুরি, মাথার তার স্কাল ফেটে গিয়েছিল, তিনি একটা হেড ক্যাপ বা প্রোটেক্টর ইউজ করে দীর্ঘদিন খেলেছেন। একটা সময় ভাবা হচ্ছিল যে তিনি হয়তো আর খেলতেই পারবেন না ফুটবল। সেখান থেকে বিশ্বকাপ ফুটবলে ফিরেছেন, লিগে কন্টিনিউ করেছেন, বিশ্বকাপে খেলেছেন, এবং গোলটা করার পর কিন্তু নয়ন ভাই আপনি যদি খেয়াল করেন যে তিনি কিন্তু কাঁদছিলেন, অর্থাৎ আবেগ সামলাতে পারেননি। এ কারণে এটা আমার কাছে গোল অফ দ্য উইক মনে হয়। আপনার কাছে কোনটা মনে হয়েছে? না, ডেফিনেটলি এই গোলটা বেশ ভালো মনে হয়েছে, কারণ সে কিন্তু বক্সের ঠিক মাথা থেকে, সে ডিফেন্ডার ছিল, তাদেরকে লুজ মার্কিং করে, এবং তাদের নিশ্চয়ই টেকটিক্যাল যে ইনফরমেশন ছিল যে বলটা কেউ ফ্লিপ করবে এবং সেখান থেকে সে বলে যাবে। তো অবশ্যই ডেফিনেটলি এটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট গোল। কিন্তু আমি যদি পার্সোনালি বলি, আমি বলবো যে আমেরিকার সম্ভবত প্রথম গোলটা আউটসুইং থেকে ডান পায়ে যে গোলটা করেছিল, সেটা আমার কাছে খুব বুদ্ধিদীপ্ত মনে হয়েছে গোলটা, কারণ এই ক্ষেত্রে অনেক সময় গোলকিপার মনে করে যে হয়তো স্ট্রেইট মারবে, কিন্তু সে যে আউটসুইং এ ডান পায়ে বলটা মেরেছে, এটা আউটসুইং মারাতে সে কিন্তু গোলকিপারের ডিস্টেন্স যে বলের সাথে, সেটা কিন্তু দূরত্ব বেড়ে গিয়েছে, যার কারণে বলটা কাছাকাছি গিয়েছিল গোলকিপার, কিন্তু রিচ করতে পারেনি। সো আমার কাছে মনে হচ্ছে বোথ অফ দ্য গোল ইজ এক্সেলেন্ট। সো সাফন, আমরা কিন্তু দুটো গোল পেয়ে গেলাম গোল অফ দ্য উইকে। আর আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের কার কাছে এটা মনে হয়েছে কিনা যে ইউএস এর যে খেলাটা, ওদের খেলার কি প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে এবং ওরা কিন্তু একটু ইমপ্রুভ করছে কিনা আগে থেকে, এবার বিশ্বকাপে ওদেরকে একটু বেশি শক্তিশালী মনে হচ্ছে কিনা ইউএসএ কে? অফকোর্স দুইটা কারণে। একটা হচ্ছে তারা হোস্ট। আপনি জানেন যে ফুটবল বা ক্রিকেট যে কোনো খেলায় আপনি যখন হোস্ট করেন তখন আপনার পুরো সমর্থন কিন্তু আপনার পক্ষে থাকে, এবং মিডিয়া থেকে আরম্ভ করে সব কিছু আপনার পক্ষে থাকে। সো এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি আমেরিকার খেলাগুলো দেখি পর্যায়ক্রমে, তারা কিন্তু বেশ ইমপ্রুভ করেছে, এবং তার অন্যতম কারণ হচ্ছে আমেরিকা যে ন্যাশনাল টিমে কালকে স্টার্টিং 11-এ ছিল, তার ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ইউরোপে খেলে। সো এটা একটা মেইন কারণ। আরেকটা কারণ হচ্ছে মেজর লিগ সকার, ওদের লিগটা কিন্তু 2-3 বছর যাবত মেসি আসার পরে কিন্তু ড্রামাটিক্যালি অনেক চেঞ্জ হয়েছে, যেখান থেকেও কিন্তু ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার স্কোয়াডে রয়েছে। সো একটা টিমের ন্যাশনাল টিম যদি ভালো করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ক্লাব টিমের যে পারফরমেন্স বা ক্লাবের যে স্ট্যান্ডার্ড, এটা একটা ফ্যাক্ট। এবং প্রথমে যেটা বলছিলাম যে তাদের ম্যাক্সিমাম প্লেয়ার ইউরোপে খেলে, ইউরোপের যে শীর্ষ 5টা লিগ রয়েছে তার ম্যাক্সিমাম লিগেই তারা খেলে। সো সবচেয়ে ভালো লেগেছে ইউএসএর যে তাদের যে খেলা খুব সহজ মনে হয়েছে আমার, কিন্তু আসলে ব্যাপারটা অত সহজ নয়। তারা মানে প্যারাগুয়ে কোনোভাবে পাত্তাই পায় না, এমন কাছে আমার কাছে মনে হয়েছে। ওরা জাস্ট মানে মাঠের মধ্যে বল খুঁজে বেড়াইছে, তাই মনে হয়।